যাদের ভিতরে উসমান হাদির মতো দেশত্ববোধ দেশপ্রেম থাকবে এমন ব্যক্তিদেরকে আগামী নির্বাচনে আমরা সিলেকশন করতে চাই। যারা ভারতীয় আধিপত্যবাদীর বিরুদ্ধে কথা বলবে, ইনসাফের কথা বলবে, প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকারের কথা বলবে, সাম্যের কথা বলবে, বৈষম্যের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকেই আমরা নির্বাচনে সংসদে পাঠাতে চাই। আর যারা চুরি করবে, দেশের সম্পদ বিদেশে পাচার করবে এমন ব্যক্তিদেরকে আমরা লিডার হিসাবে মেনে নিতে চাই না। আল্লাহ পাক শহীদ শরীফ উসমান হাদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক বলি আমিন। কেমন একটা মানুষকে আমরা মেরে ফেলেছি, যে মানুষটার জন্য নোয়াখালীর মানুষ কাঁদছে কি কাঁদছে না? দেশের প্রত্যেকটা আনাচে কানাচের মানুষকে দিচ্ছে, এমনকি পঞ্চগড়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, প্রত্যেকটা হাজারো লাখো কোটি মানুষের চোখে এই উসমান হাদির জন্য কান্না এসেছে। তাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, ব্লাডের কোনো কানেকশন নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, তাকে কখনো দেখে নাই, এরপরও তার জন্য চোখের পানি দিয়ে বুক ভিজিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমাদের ওলামায়ে কেরাম কেঁদেছেন, ছাত্ররা কেঁদেছেন, যুবকরা কেঁদেছে, বৃদ্ধরা কেঁদেছে। কেন কেঁদেছে? সে ইনসাফের কথা বলেছিল, সে স্বাধীনতার পক্ষে কথা বলেছিল, সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল, যারা বিগত 54টা বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে কুক্ষিগত করে রেখেছিল, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষকে স্বাধীনতা খর্ব করে দেশের আইনকে তছনছ করে দিয়েছিল, দেশের স্বাধীনতাকে তছনছ করে দিয়েছিল, তাদের বিরুদ্ধে কথা বলেছে। এই জন্য দেশের মানুষ তাকে বুক ভরে ভালোবেসেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ইতিহাস সৃষ্টি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করে, জানাজায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে টাকা দিয়ে, বিরিয়ানির পোটলা, মিষ্টির পোটলা দিয়ে, হালুয়া রুটি দিয়ে জমা করতে হয় না। এই কথা বলি ঠিক কিনা? এই জন্য দেশের মানুষ এখন সচেতনতার সেই সবক গ্রহণ করতে হবে। তো যে কথা বলতেছিলাম, সম্পদ আপনি কিভাবে কামাই করবেন? আপনার হয়তো এখন শক্তি আছে, আপনার এখন জোর আছে, পেশি শক্তির জোর, রাজনৈতিক বলয় খাটিয়ে আপনি জুলুম করলেন, জুলুম করে টাকা কামাই করলেন, এই টাকার হিসাব দিতে হবে কি হবে না? আল্লাহ পাক বলবেন আইনা ইকতাসাবা। মাল সম্পর্কে প্রশ্ন করবেন, কিভাবে এই মাল তুমি অর্জন করলা? জবাব দেব। শুধু এতটুকু না, অফিমা আনফাকাহু, সম্পদ আমি তোমাকে দিলাম, সেই সম্পদ তোমাকে আমি মালিক বানাই নাই, তোমাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলাম। অতএব সম্পদ তুমি কোন কাজে ব্যয় করছো সেটারও হিসাব। সম্পদ দিয়ে তুমি গান বাজনা করছো, মমতাজ গানকে নাচাইছো, শিল্পীদের আন্না নায়িকাদের আইনা তুমি নাচাইছো, সৎ কাজে ব্যয় করেছো না অসৎ কাজে ব্যয় করেছো সেই জবাব দাও। কয়টা টাকা অসৎ কাজে ব্যয় করা হয়েছে, কয় টাকা সৎ কাজে ব্যয় করা হয়েছে, সেই হিসাব আল্লাহ পাক চাইবে।